পাশে কিন্তু একটা গঙ্গা আছে, তো চলো তোমাদের গঙ্গাটা ঘুরিয়ে দেখাই। নাটমন্দির তোমরা দেখতে পেলে, আর এই পাশে আছে শিব মন্দির। দ্বিতীয় দক্ষিণেশ্বর হওয়ার মানে কারণটা তোমাদের আজকে আমি শেয়ার করব। আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের ঠিক মেন দরজায়, তো আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর। মানে হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল ট্রাভেলার অপু। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। চলে আসার মতো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কী হতে যাচ্ছে তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকেই বুঝতে পেরে গেছো। আজকে আমরা যাচ্ছি দ্বিতীয় দক্ষিণেশ্বর। তো তোমাদের সবাইকে আমি আজকে নিয়ে যাবো। আমি একা আজকে যাচ্ছি না, আজকে আমার ম্যাম এসছে আমার সাথে, আর আমার ক্যামেরাম্যান তো আছেই। আর আমি যাচ্ছি তোমাদের সবাইকে নিয়ে দ্বিতীয় দক্ষিণেশ্বরে। তো চলো আজকে বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। দেখতে পেলে আমরা কিন্তু স্টেশন থেকে সোজা চলে এসেছি এখানে। আর তোমাদের মনে হচ্ছে যে আমরা কেন দ্বিতীয় দক্ষিণেশ্বর বললাম। আর এই দ্বিতীয় দক্ষিণেশ্বর বলার কারণ একটা আছে, যে প্রথম দক্ষিণেশ্বর আলাদা, দ্বিতীয় দক্ষিণেশ্বর কিন্তু আলাদা। আর এটা দ্বিতীয় দক্ষিণেশ্বর হওয়ার মানে কারণটা তোমাদের আজকে আমি শেয়ার করব। তো এখান থেকে তোমরা কিভাবে যাবে সেই বিষয়টা তোমাদের শেয়ার করব, এবং সেই জায়গাটায় যে সেই জায়গার ইতিহাস সম্পর্কে কিন্তু তোমাদের আজকে আমি বলবো। এখান থেকে কিন্তু অটো আছে, টোটো আছে, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করলে তারা কিন্তু নিয়ে যাবে, বলবে যে আমরা অন্নপূর্ণা মন্দিরে যাব বা দ্বিতীয় দক্ষিণেশ্বরে কিন্তু আমরা যাব, তোমরা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমার দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। আমার পেছনে আছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মানে অন্নপূর্ণা মন্দির। আর এটা কিন্তু তৈরি করেছে রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। এটা কিন্তু স্থাপিত হয়েছে 1875 খ্রিস্টাব্দে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছ পেছনে কিন্তু রয়েছে মন্দিরটা। তো চলো তোমাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাই। তো এটা কিন্তু চলে এসেছি মেন প্রবেশদ্বারে, আমরা কিন্তু এখন ভিতরে যাব। তো দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু খুবই ভালো, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই খারাপ আসবে, জানি না কতটা ভালো আসবে, কিন্তু চেষ্টা করবো ভালো করার। ভুল ত্রুটি হলে কিন্তু তোমরা একটু ক্ষমা করে দিও। তো চলো ভেতরে যেয়ে আমরা দেখাই, পুরো বিষয়টা আমরা তোমাকে খুলে বলবো যে এখানে কি কি আছে, এবং জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তোমরা কিন্তু আসতে পারো বিকেল 4টে থেকে রাত 8টা অবধি কিন্তু এটা খোলা থাকে। তো চলো ভেতরে আসো। আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর মানে অন্নপূর্ণা মন্দির। পাশে আছে নাট মন্দির। নাট মন্দির তোমরা দেখতে পেলে, আর এই পাশে আছে শিব মন্দির। চলো শিব মন্দিরটা পুরো আমরা ঘুরে দেখাই। পুরো মন্দিরটা তোমাদের কিন্তু ঘুরে দেখাবো। জানিও না ভিতরে ভিডিও করতে পারবো কিনা, তাও চেষ্টা করবো ভিডিও করার। তো আসো। মন্দিরের ঠিক পেছনেই কিন্তু রয়েছে শিব মন্দির 6টা। ডান দিকে 3টে শিব মন্দির আর বাঁ দিকে কিন্তু 3টে শিব মন্দির। শিব মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে মায়ের মন্দিরটা। তো চলো মায়ের মন্দিরে উঠে দেখাই। দরজা কিন্তু এখন খোলা নেই, তো আমরা কিন্তু বলবো যে দরজা খোলার জন্য দেখি কিছু বলে কিনা। আসুন। তো গাইস আমরা কিন্তু নাট মন্দিরে চলে এসেছি। নাট মন্দির কিন্তু অনেক সুন্দর একটা শান্তিপূর্ণ একটা জায়গা। পেছনে আছে কিন্তু অন্নপূর্ণা দেবী। আর ভিডিও ওখানে শ্যুট করা যাবে না লেখা আছে, কিন্তু ওখান থেকে যতটা সম্ভব আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমরা দিয়ে আছি, ভিড়টা কমলেই তোমাদের আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও। তো গাইজ আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর পাশে কিন্তু একটা গঙ্গা আছে। তো চলো তোমাদের গঙ্গাটা ঘুরিয়ে দেখাই। আর ভিডিওটা এতক্ষণ যেহেতু তোমরা দেখছো, অবশ্যই তোমাদের ভালো লাগছে। আর ভিডিওটা ভুল কিছু হলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। আর তোমরা নেক্সট ডে কোথায় আমি যাব তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো গাইজ আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো আজকে আমাদের সাথে এরা এসেছিলাম, গঙ্গার পাড়ে যাচ্ছি। তো চলো গঙ্গার, এখন তো সন্ধে হয়ে গেছে, তো গঙ্গার পাড়টা কেমন তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? ভিডিওটা লাস্ট অবধি দেখবে তোমরা। গঙ্গার পাড়টা কিন্তু জাস্ট ওয়াও, মানে বলার বাইরে। এত সুন্দর লাইটিং আর এত সুন্দর মানে গঙ্গার পাড়টা গেলে একেবারে মনটা কিন্তু ভরে যাচ্ছে। তোমরা কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছ গঙ্গার পাড়টা মানে কত সুন্দর লাগছে। আর রাতের বেলা আসলে কিন্তু তোমরা মানে পুরো শান্তি পাবে এখানে আসলে। তোমাদের সাথে গঙ্গাতে যেয়ে কিন্তু তোমার সাথে দেখা হচ্ছে। গঙ্গার পাড়টা কিন্তু তোমাদের পুরো ভিউটা দেখাবো কেমন দেখতে হচ্ছে গঙ্গাটা। তো গাইজ আমরা কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছি। দেখো গঙ্গার ঘাটটা কিন্তু জাস্ট ওয়াও, আমার সাথে দুজন আছে। তো চলো তোমাদের গঙ্গা ঘাটটা জাস্ট ঘুরিয়ে দেখায়। দেখো আমরা গঙ্গাতে ঢুকছি, নিচে কিন্তু অনেক দর্শনার্থীরা বসে আছে।
এখান থেকে কিন্তু গঙ্গা পার হওয়ার মতো কিন্তু একটা ব্রিজও আছে, ওইখান থেকে ওই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওখানটা কিন্তু গঙ্গাটা পার হওয়া যায়। হয়তো মনে হয় ভাটা চলছে, জোয়ার আসলে কিন্তু জলটা ঠিক এই অবধি উঠে আসে জলটা। আর গঙ্গার নিচ থেকে জাস্ট উপরটা দেখো, যা কি সুন্দর লাগছে গঙ্গার নিচ থেকে উপরটা। আর তোমরা কে কে এখানে আসতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তোমরা এই মন্দিরটা কেমন লাগলো এবং গঙ্গার পাড়টা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতেও ফিরতে হবে। তোমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।